বাজার হবে, সেই আলিয়ার মাঠে যারা আসবেন বিভিন্ন জায়গা থেকে তাদের জন্য সিলেটের বিভিন্ন কমিউনিটি সেন্টারগুলো বুকিং করে রাখা হয়েছে যাতে তারা রাত্রি যাপন করতে পারেন। এই বিষয়ে আমরা এখানে কথা বলবো। আমাদের সাথে লাইভে যারা যুক্ত আছেন লাইভটি সর্বোচ্চ শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আচ্ছা, একটু এই বিষয়ে যদি আমাদেরকে কিছু বলতেন। 18 তারিখ যে অনেকে বলছেন যে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসবেন, তাদের থাকার কি ব্যবস্থা কি করা হয়েছে বা কোনো ধরনের পদক্ষেপ নিয়েছেন কিনা? এটা মানুষ এখানে মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে আসছে, সে চিন্তা করতেছে না কোথায় থাকবে কোথায় ঘুমাবে। বাংলাদেশের অন্যান্য জায়গার মতো এখানেও একটি প্রবল মুক্তির আকাঙ্ক্ষা। এই সরকারের যে দমন পীড়ন নির্যাতন, এই হত্যা গুম খুন, এই যে লুটপাট, এই অবস্থা থেকে মানুষ পরিত্রাণ চায়, মুক্তি পেতে চায়, গণতন্ত্রের মুক্তি চায়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চায়। এই মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে এখানে উপস্থিত হবে মানুষ, তার ত্যাগ স্বীকার করতেই এখানে আসবে। সো এই যে থাকার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এবং আপনারা জানেন এই মাঠগুলা অন্যান্য জায়গায় দেখেছেন, মাঠেই মানুষ দেখেছে, খাবার মানুষ তার সাথেই নিয়ে এসেছে। বাকিটুকু আমরা যতটুকু পারি আমরা করব। মানুষ তার নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুত হয়ে এখানে আসবে যে সে এই সমাবেশটাকে সফল করবে। সো এখানে এইসব কোনো প্রতিবন্ধকতা আসবে না। এইসব এবার যেটি আমরা খবর পেয়েছি যে 18 তারিখ রাত্রে অনেকে আগে আসবে রাত্রি যাপনের জন্য, অনেক হোটেল কমিউনিটি সেন্টারগুলো আপনারা বুকিং করে রেখেছেন, এই বিষয়টা? কমিউনিটি সেন্টার বুকিং এর কোনো বিষয় নেই। এখানে যদি লক্ষ লক্ষ মানুষ আসে, সিলেটের মানুষ অতিথিপরায়ণ। কমিউনিটি সেন্টারের মালিকগুলো যদি বলে যে এখানে লক্ষ লক্ষ মানুষ কোথায় থাকবে, আমার কমিউনিটি সেন্টার খুলে দিলাম, সেটা দিতে পারে। এখানে বুকিং এর কোনো বিষয় না। আপনারা আলাদা কোনো স্থান করেছেন কিনা? আমরা এই মাঠেই থাকবো, আমরা নিজেরাও এই মাঠে থাকবো, এই মাঠে থাকবেন? আমরা নিজেরাও থাকবো। আমাদের যে গেস্টরা আসবে, গেস্টরা এই যে মুক্তির আকাঙ্ক্ষায় যে মানুষগুলো আসবে, তাদের সাথে আমরাও রাত্রি যাপন করবো এখানে। আচ্ছা, এখন যে আপনারা এসেছেন, এখনের কার্যক্রম এই পর্যন্ত কতটুকু এগিয়েছে এবং এখন এই পর্যন্ত যে অনেকেই লাইভে যুক্ত আছেন যে তারা আসবেন, তো তাদের উদ্দেশ্যে আপনারা কি বলতে চাচ্ছেন এখন? মানুষজন প্রস্তুত এই সমাবেশকে সফল করে তুলতে। যদিও বিএনপির সমাবেশ, বিএনপি ডাকছে, কিন্তু এই সমাবেশ ইতিমধ্যে এটা গণমানুষের সমাবেশে পরিণত হচ্ছে। বিএনপি শুধুমাত্র এখানে হোস্ট করছে, এই সমাবেশটা কিন্তু আর বিএনপির দেখে নাই। বিএনপি গণমানুষের দল, গণমানুষ বিএনপির উপর আস্থা রাখছে এবং সেই আস্থা থেকেই সাধারণ মানুষ এই সমাবেশে সম্পৃক্ত হবে। আপনারা দেখবেন এই সমাবেশ, এই মাঠ শুধু থাকবে না, ভুটান নগরীটাই একটা সমাবেশে পরিণত হবে সেদিন। সো এটা মানে এই সমাবেশকে যে কিভাবে কে থাকবে, কিভাবে কি করবে, প্রস্তুত, সব মানুষ প্রস্তুত। এবং আমরা যেখানেই গেছি, লিফলেট নিয়ে গেছি, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছি, এই সমাবেশকে কেন্দ্র করে মানুষের অভূতপূর্ব সাড়া। মানুষ তার মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে এখানে আসবে। মানুষ বলেছে, তার একজন দোকানদার, সে বলেছে আমার এখানে 3 জন কর্মচারী থেকে আমরা প্রয়োজনে বন্ধ করে দেবো, নতুবা 1 জন থাকবো, 2 জন আমরা মাঠে চলে আসবো। কারণ তার ব্যবসা হচ্ছে না, সে রাতে খেতে পারছে না, যে ব্যবসা করছে রাতে তার খাবার নেই। এই অবস্থা থেকে সে পরিত্রাণ চায়, তার জন্য সে আসবে। একজন দিনমজুর কৃষক, সে 10 টাকা চালের দামের কথা বলে আজকে 80 টাকা চালের কেজি, সে এটা নিতে পারছে না, সে তার মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে সে এখানে আসবে। প্রত্যেকটি সেক্টরের লোকজন, একজন ব্যবসায়ী, একজন শিল্পপতি, একজন ব্যবসায়ী তার মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে আসবে। কারণ ইলেকট্রিসিটির নামে 90,000 কোটি টাকা কুইক রেন্টালের নামে আমাদের পকেট কেটে নেওয়া হয়েছে। সেখান থেকে একজন ব্যবসায়ী মুক্তি পেতে চায়, কারণ সেই ব্যবসায়ীর ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তার যদি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায়, সে চলতে পারবে না। তার মুক্তির আকাঙ্ক্ষা থেকে সে এখানে আসবে। প্রতিটি সেক্টরের মানুষজন এখানে সম্মিলিত হবে তার মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে এবং দেশের গণতন্ত্রের উত্তরণের জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলে জানতে পেরেছি যে যারা সিলেট শহরের বাইরে বিভিন্ন জায়গা, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা আসবেন, তারা যাতে সুন্দরভাবে থাকতে পারেন, সহযোগিতা করবেন। আমরা খবর পেয়েছি ওনাদের কাছ থেকে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা যে আলিয়ার মাঠ থেকে যে আপডেট যে খবরটি পেয়েছি, আমরা যেটি সোশ্যাল মিডিয়াতে কিছুক্ষণ আগে একটা বার্তা এসেছিল যে আগামী
18ই নভেম্বর মানে 19 নভেম্বর যে সিলেট আলিয়ার মাদ্রাসার মাঠে যে গণসমাবেশ, সেই গণসমাবেশে যারা অগ্রিম আসবেন আগের দিন, যারা রাত্রি যাপনের জন্য সিলেটের সবগুলো সেন্টার বুকিং করা হচ্ছে, সেই বিষয়টা আসলে জানার জন্যই আমরা ওনার সাথে কথা বলেছি। মিত্রা সিদ্দিকী ওনার সাথে কথা বলেছি, উনি বলেছেন বুকিংয়ের কোনো কথা নেই, যারা আসবেন আমাদের সিলেটের, তিনি যেই বিষয়টা বলেছেন সিলেটের প্রত্যেকটা মানুষ অতিথি পরায়ণ, এবং যারা আসবেন তাদেরকে যদি হোটেল কমিউনিটি সেন্টার কর্তৃপক্ষ রাখতে চায় অবশ্যই থাকবে। এবং এই আলিয়ার মাঠে যারা এখানে সিলেটের যারা কেন্দ্রীয় কর্মীরা আছেন, মাঠেই অবস্থান করবেন, রাত্রি যাপন করবেন, এবং যারা আছেন সবাই যাতে এই মাঠে থাকতে পারে, এবং আশেপাশে যারা অনেকেই আছেন তাদেরকে থাকতে দেবেন, এবং নেতাকর্মীরা সিলেটের তাদেরকেও তাদের বিভিন্ন জায়গায় স্থান দিবেন যারা আসবেন যদি স্থানের সংকট পড়ে। তো এটাই ছিল যে এখানের যে সর্বশেষ বর্তমান পরিস্থিতি। এখানে আশেপাশে অনেকে এই মুহূর্তে কেন্দ্রীয় নেতাকর্মীর সহ স্থানীয় নেতাকর্মীরা এখানে এসেছেন, মাঠ পরিদর্শন করছেন। তো আমি একটু পিছন দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে যে বর্তমান পরিস্থিতি, সবাই লাইভটি শেয়ার করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। এখানে সবার সাথে আমরা কথা বলে সিলেটের প্রান্তীয় যাদের নেতা এবং সাধারণ মানুষের অনেকে মনে করে যে প্রান্তীয় নেতা ইলিয়াস আলীর অনুপস্থিতি এই যে বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, এটাকে আসলে আপনি কিভাবে দেখছেন তাদের অনুপস্থিতি? আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আপমো কামালের কথাটা যখন বলছো আমার খুবই দুঃখজনক মর্মান্তিক দুর্ঘটনা, কারণ সে ছাত্রগণ থেকে ছাত্রলোক করে আসছে, পরে ল কলেজের সে সম্পাদক ছিল, পরে আমাদের জেলা বিএনপির সম্পাদক ছিল, এবং এক সপ্তাহ আগে পৌঁকে আমার সাথে দেখা হয়েছিল। তখন আমাকে বলছে আপা একবার চা খাবো, আমি বললাম ঠিক আছে তুমি চা খেয়ে যাও, এসে আর চা খায় নাই, চলে গেছে। পরে এক সপ্তাহ পরে যখন জানছি সে এই দুর্ঘটনা, এবং আমার বাসার সামনে বড় বাজার, আমার বাসা রাজারগুড়ি, তখন কি বলবো বাসায় প্রকাশ করার মতো না এরকম। এবং তার সম্বন্ধে কত মামলা থাকতে পারে, রাজনৈতিক মামলা তো সবার বিরুদ্ধেই আছে, এগুলো তো আমরা সকালে যাচ্ছি বিকালে জামিন নিয়ে আসতেছি, এগুলো আমাদের রেগুলার, এগুলো তো আর বেশ কিছু না। কিন্তু এই ছেলেটা, তার সম্বন্ধে কোনো আমি দুর্নীতি বা বাজে কোনো কিছু শুনি নাই। তার একটা মেয়ের জন্য কষ্ট লাগতেছে। আসলে এটা রাজনৈতিক, আমাদের প্রোগ্রামটা 19শে নভেম্বর, আর তার এই দুর্ঘটনা এক সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগে, এটা আসলে মর্মান্তিক। যেই হোক, প্রশাসন জাতি খুঁজে বের করে তার যেন শাস্তি হয়, তার যেন একটা সুষ্ঠু বিচার হয়, সেটা আমরা আশা করি। ইলিয়াস আলীর শূন্যতা কি সিলেট বিএনপির পরিবারকে ভোগাবে? ইলিয়াস আলীর শূন্যতা, এটা সবচেয়ে বড় ইলিয়াস আলীর শূন্যতা। আমরা ইলিয়াস ভাই রাজনীতি করছি, আপনারা দেখছেন মাঠে ঘাটে হরতালে সব সময় ছিলাম। ইলিয়াস ভাই ডাকে আমরা ঘরে বসে থাকতে পারি নাই। যে সময় ছিল 7, 8, 9 সালে, সে সময় আমরা খুবই রাজপথে ছিলাম, হরতাল ছিল, মিটিং ছিল। তখন 12 সালে যখন ইলিয়াস আলী ভাই গুম হলো, তখন থেকে আসলে মর্মান্তিক এটা। এখনও আমাদের ইলিয়াস ভাই আছেন কিনা জানি না, তবে আমাদের দাবি এই সরকার কাছে, যারা গুম হয়েছে আমাদের 500-600 নেতা গুম ঢাকা কেন্দ্রীয়তে, সিলেট, প্রতিটি জেলায় বিভাগে, তাদের সন্ধান যেন আমরা এই সরকারের কাছে আমরা চাই। আর আশা করি আমরা এই সরকারের কাছে আর কিছু পাবো না, কারণ বিনা ভোটে নির্বাচনে যে সরকার আছে, জনগণের রায় নাই, জনগণের ভোটাধিকার নাই। আজকে আমাদের দেশে কি দুর্ব্যবস্থা দেখেন, দ্রব্যমূল্যের উর্গতি, বিদ্যুৎ নাই, আমরা বিদ্যুৎ 8 ঘন্টা বিদ্যুৎ পাই না, গ্যাস নাই, কারেন্ট নাই, দ্রব্যমূল্যের দাম, চালের দাম 10 টাকা ভাই, আমরা কি 10 টাকা চালের দাম খাচ্ছি? 80 টাকা, সারের দাম 400 টাকা। আর বেকারত্ব ধীরে ধীরে, সব স্টুডেন্টরা, ভালো স্টুডেন্টরা সবাই বিদেশে পাড়ি দিচ্ছে। আপনি দেখেন এই এই যে যত আওয়ামী লীগের নেতারা আছে, তাদের ছেলেমেয়েরা কোথায় পড়ালেখা করতেছে? তারা কি দেশে আছে? কেউ দেশে নাই। আমরা কি বলবো, আমাদের বেকারত্ব এত বেশি বেকারত্ব। এখন সিলেটে গুণীজন বলতে গুণীজন পাওয়া যায় না, সবাই তাদের 6 মাস বাংলাদেশে আর 6 মাস বাইরে, এটাই হলো আমাদের অবস্থা। তাই এই সরকারের পতন আমরা নিশ্চিত করতে চাই। জনগণ এই 19 তারিখের সমাবেশ আপনারা দেখবেন। সিলেট বিভাগ, সুনামগঞ্জ জেলা, হবিগঞ্জ, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সব ডিস্ট্রিক্টের মানুষ, নেতাকর্মী আসবে এবং এই সমাবেশে রূপান্তরিত হবে। আপনারা দেখবেন মহিলারা, যারা আমাদের এই মহিলাদের জায়গা দেখছেন আপনারা, অসংখ্য মহিলারা থাকবে, এবং সারা প্রতিবাদ, দলের মানুষ না, দলের যারা সাপোর্টার, এরাও এই প্রোগ্রামে আমাদের
থাকবে, আমাদের প্রোগ্রামটা সফল করবে, সবাই একই জিনিস। আচ্ছা, একটি বিষয় আপনি যেহেতু বলেছেন এখানে মহিলারা থাকবে, যেহেতু দূর দূরান্ত থেকে অনেক জায়গা থেকে অনেক মহিলা কর্মীরা আসবে, তো তাদের জন্য কি আলাদা কোনো স্থান করে রাখা হ্যাঁ, হয়েছে? আমরা আলাদা করে স্থান রেখেছি। আমাদের জেলা মহিলা দলের আমার উপস্থিত আছে আমাদের কুমকুম, তাদের বাসায় জায়গা আছে, জেলা প্রেসিডেন্টের বাসায়, আমার বাসায় আইনজীবীরা উঠবেন, আর এবং হোটেলেও আমাদের রুম বুকিং দেওয়া হয়েছে। কমিউনিটি সেন্টার বাটে থাকবো আমরা, সবাই আমরা বাটে থাকবো, সবাই তো সব ডিভিশনে দেখতেছে। আচ্ছা, আমরা খবর পেয়েছি যে কমিউনিটি সেন্টারগুলোতেও নাকি জি, কমিউনিটি সেন্টারগুলোতেও আমাদের পুরুষরা থাকবে, মহিলাদেরকেও আলাদা ব্যবস্থা করা হচ্ছে। এবার আপনারা সচক্ষে দেখে, সচক্ষে সবকিছু পর্যালোচনা করে আপনারা তুলে ধরবেন জনগণের কাছে, এটাই আমার দাবি। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা শুনছিলেন সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠ, যে মাঠে 19 নভেম্বর নেতৃবৃন্দরা বক্তব্য দিচ্ছিলেন। আর একটি বিষয় আমরা ওনাদের কাছ থেকে, সবার কাছ থেকেই আমরা একটু একটু করে জানতে পেরেছি এই থাকার বিষয় নিয়ে। তারা বলছেন যথেষ্ট পরিমাণ যারা এই সমাবেশে আসবেন, এখানে অগ্রিম যারা আসবেন আগে তাদের জন্য জায়গা করে দেবেন। আমরা দক্ষিণ সুরমা আচ্ছা, আপনি যেহেতু এই আজকে পরিদর্শনে আসছেন, তে এই পরিদর্শন দেখে কি এখন মনে হচ্ছে, বা আপনাদের কি কি প্রস্তুতি নিয়েছেন এই পর্যন্ত? ধন্যবাদ আপনাদেরকে। আমরা হচ্ছে জেলা ভিত্তিক, জেলাতে অবশ্যই, যদিও মহানগরে থাকা হয়, আমি জেলার সেক্রেটারি, তো এছাড়া আমাদের প্রস্তুতি হচ্ছে আমরা মহিলা দলও কোনো দিক থেকে পিছিয়ে নেই। প্রথম থেকে আমরা ছিলাম, রাজপথে আছি, আর সাথে সাথে প্রচারণা তো চলতেছে। আমাদের প্রস্তুতি হচ্ছে আমরা আমার বাসায় হচ্ছে 50 থেকে 100 জনের একটা থাকার ব্যবস্থা করে দিয়েছি, মহিলাদের খাবারের ব্যবস্থা করে দিচ্ছি, এবং হচ্ছে সারপ্রাইজ থাকলেও কিছু কিছু জিনিস 19 তারিখ দেখবেন নেই কি কি আসছে। তবে হ্যাঁ, মহিলারা যা 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 করতেছি আমাদের দল, মানে আমাদের সংগঠন থেকে আমরা চেষ্টা করতেছি মহিলাদেরকে, বিভিন্ন জেলা থেকে আসছে এদেরকে নিয়ে আমরা মিছিল সহকারে ইয়েতে আসা, এবং প্রচারণা যেভাবে আমাদের অঙ্গ সংগঠন জেলা বিএনপি করছে, মহিলা দলও ঠিক রাস্তায় আছি, এবং পরিদর্শন থেকে, প্রচারণা থেকে সব জায়গায় আমাদের মহিলা দল কাজ করে যাচ্ছে সমানভাবে। আচ্ছা, ধন্যবাদ। প্রিয় দর্শক, এখানে শুনছিলেন ওনাদের বক্তব্য। আমরা এখানে সবারই বক্তব্য কিছুটা হলেও ওনাদের কাছ থেকে নিয়েছি। আর সব মিলে যে বিষয়টা এখন দাঁড়ালো, এই 19 তারিখ সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠে বিএনপির যে বিভাগীয় গণসমাবেশ, এই গণসমাবেশকে সফল করতে কিন্তু বিএনপির নেতাকর্মীরা ব্যস্ত সময় পার করছেন। এবং আজকে যেই বিষয়টি উঠে এসেছে সেটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা আসবেন, নেতৃবৃন্দরা আসবেন, তারা যারা অগ্রিম আসবেন, যারা আগে আসবেন, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা কিন্তু তারা করে নিয়েছেন, যেটি আমরা একটু আগে এখানে কথা বলেছিলাম বিএনপির নেতা মিফতা সিদ্দিকীর সাথে। এবং মহিলা নেতৃবৃন্দরা তারা বলছেন যে পুরুষদের জন্য বিভিন্ন জায়গা, আলিয়া মাদ্রাসা মাঠ, বিভিন্ন নেতাকর্মীদের বাসা, হোটেল এবং কমিউনিটি সেন্টারেও কিন্তু থাকার ব্যবস্থা করা হচ্ছে। এবং মহিলাদের জন্য মহিলা কর্মীরা, নেতৃবৃন্দরা বিভিন্ন কমিউনিটি সেন্টার, বাসা, ঘর, নিজের বাসা এবং যে আলাদা আলাদা জায়গা মাঠের পাশে তারা করে দিয়েছেন, যেটি আপনারা এই মাঠের দিকে তাকালেই বুঝতে পারবেন যে বর্তমান যে প্রস্তুতি এই মাঠকে, আলিয়া মাদ্রাসার যে গণসমাবেশকে নিয়ে, সেটা অনেকটা পর্যায়ে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন নেতাকর্মীরা। এবং এই মাঠের যে আমরা দেখেছি, মাঠে নতুন করে বালি ফেলা হয়েছে, মাঠের চারপাশে যে গর্ত খন্ড সেইগুলো ভরে দেওয়া হয়েছে, যাতে সব জায়গায় নেতাকর্মীরা উপস্থিত সুন্দরভাবে থাকতে পারেন। এবং এখানে যত সময় যাচ্ছে, আমরা একটু কথা বলবো। এখানে আমরা এসেছেন, এখানে আমাদের আরেকজন এসেছেন, আমাদের সিলেটের হুমায়ুন আহমদ মাসুদ, ওনার সাথে একটু কথা বলবো যে আজকে আপনারা এখানে এসেছেন, এর আগেও আপনারা বিভিন্ন নেতাকর্মীরা আসছেন, তো এখানে আসার পরে আপনারা এই কাজের বর্তমান প্রস্তুতি এবং কতটুকু পর্যন্ত আপনারা আগাচ্ছেন মনে করছেন এই সমাবেশকে ঘিরে? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় এবং সিলেটবাসীর ভালোবাসায়, অর্থাৎ সিলেট বিভাগবাসীর ভালোবাসায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আগামী 19 নভেম্বর অনুষ্ঠিতব্য গণসমাবেশ ইনশাআল্লাহ স্বতঃস্ফূর্তভাবে সফল হবে। আমাদের নেতৃবৃন্দ, আমাদের
কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ এবং বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব, জেলা এবং মহানগরের নেতৃবৃন্দ, আমরা সহ এবং অঙ্গ সহযোগী সংগঠন অর্থাৎ স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দল, এই সবার সমন্বয়ে বিশেষ করে সাধারণ মানুষের যে আমরা সাড়া পাচ্ছি, সাধারণ মানুষ নিচ থেকে এসে উনারা লিফলেট হাতে নিয়ে উনারাই বিলি করছেন। এবং আমরা সমাজের দেখেছি শ্রমজীবী মানুষ থেকে শুরু করে সিএনজি ড্রাইভার, রিক্সা ড্রাইভার, ঠেলাওয়ালা, আমাদের একদম সাধারণ যারা তরিতরকারি বিক্রি করে, যারা মাছ বাজারে মাছ বিক্রি পেশায় জড়িত, এই একদম সাধারণ মানুষরাও স্বতঃস্ফূর্তভাবে মুখিয়ে রয়েছেন এই 19শে নভেম্বর এই গণসমাবেশে আসার জন্য। এবং সিলেটের ইতিহাস সৃষ্টি করবে 19শে নভেম্বরের গণসমাবেশ। এবং পাশাপাশি আমরা এটাও জানিয়ে দিচ্ছি, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর যেহেতু হোস্ট, আমাদের সিলেট মহানগরের সর্ববিষয়ে প্রস্তুতি রয়েছে। কোনো অবস্থায় মুক্তিকামী মানুষকে, গণতন্ত্রের জন্য লড়াই করা মানুষকে কোনো অবস্থায় এই গণসমাবেশ থেকে ফিরিয়ে রাখা যাবে না ইনশাল্লাহ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এখানে আমরা আরো নেতাকর্মীরা আসছেন, আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আজকে রাতে কিন্তু অন্যান্য দিনের চেয়ে যত সময় ঘোরাচ্ছে, যত সময় এগিয়ে আসছে সমাবেশে, ততই কিন্তু নেতাকর্মীদের উপস্থিতি এবং ভিড় আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে কথা বলবো ভাই, যুগ্ম আহ্বায়ক আমাদের ফরহাদ চৌধুরী শামীম এখানে উপস্থিত হয়েছেন। আমরা একটু কথা বলবো যে আজকে আপনারা যে এখানে এসেছেন, আপনাদের যে প্রস্তুতি কতটুকু এগোচ্ছে এবং এই গণসমাবেশকে সামনে রেখে আমাদের দর্শকদের উদ্দেশ্যে এবং আপনাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে কি বলবেন? ধন্যবাদ। কাউন্সিলর এবং আপনারা দেখছেন আমাদের এই সিলেট ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির ডাকে গণসমাবেশ অনুষ্ঠিত। যেমন বিগত দিনে আপনারা দেখেছেন চট্টগ্রাম, ফরিদপুর, লাস্ট ফরিদপুর দেখেছেন বরিশাল, একটি চ্যালেঞ্জের মোকাবেলা আমাদের এই সিলেটে। আমরা শত বাধা অতিক্রম করে আমরা আশা করছি এই সিলেটে গণসমাবেশ একটি মহাসমাবেশে পরিণত হবে। ইতিমধ্যে আমাদের দলীয় নেতা কর্মীরা, আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা তারাও পরিশ্রম করে যাচ্ছেন এবং আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ সংগঠন যার যার অবস্থান থেকে তারা কাজ করে যাচ্ছেন। ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে আমরা সমগ্র সিলেট বিভাগের যারা জাতীয়তাবাদী দল এবং দলের বাইরে যারা আমজনতা, আমরা আশা করছি মানুষের পিঠ দেয়ালে ঠেকেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার চরম অবনতি, হত্যা, গুম, নির্যাতনের প্রতিবাদ নেই। সেই জন্য 19 তারিখ এই ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসা মাঠে যে গণসমাবেশ অনুষ্ঠিত হবে, এই সরকার অর্থাৎ শাহজালাল শাহপরান ইটালিয়ানের পূর্ণভূমির থেকে আমরা আশা করি এই সরকারের পতনের ঘণ্টা বাঁচতে শেষ পরিণতি আগামী 10 ডিসেম্বর আমাদের ঢাকায় চলো ঢাকায় চলো সেই অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করব এবং এই সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলনের মাধ্যমে জনতার সরকার প্রতিষ্ঠিত করবে। এটি যে সরকার, সেটি আওয়ামী লীগের সরকার। বিদায় জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক, আর জনগণের সরকার প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে আমরা তত্ত্বাবধায়ক সরকার বলেন আর জাতীয় সরকার বলেন, যে সরকার আসুক, এই সরকারকে বিদায় করার পর আমরা সবাই মিলে এই রাষ্ট্রকে আবার জনগণের রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করব। এই আমরা মাঠে নেমেছি। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠের সর্বশেষ চিত্র আমরা দেখানোর চেষ্টা করছি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রত্যেকেরই বক্তব্য আমরা আসলে তুলে ধরা সম্ভব হচ্ছে না, যা আমরা তাদের বক্তব্য আমরা তুলে ধরা আপনাদেরকে চেষ্টা করছি। এবং এই কর্মীদের যে দল, অনেক নেতাকর্মীরা এসেছেন এবং মাঠ পরিদর্শন করছেন, অনেক প্রদর্শন করে যাচ্ছেন। আমরা তাদের সাথে কথা বলেছি এবং যেটি তারা বলেছেন সর্বশেষ তারা এখন বর্তমানে ব্যস্ত সময় পার করছেন এবং তারা যেটি বলেছেন